আচ্ছা, আমরা চলে আসলাম এখান থেকে মেইলিংয়ে আসার পরে আমরা এখানে আচ্ছা মেইলিংটা আমরা কি করি মেইলিংয়ের মধ্যে আমরা যেমন বিভিন্ন অফিস আদালতের মধ্যে আমরা আহ, বিভিন্ন এমপ্লয়ারদের মধ্যে আমরা চিঠি পাঠাই না, চিঠি পাঠাই আমাদের বস কিন্তু একটা ইনভিটেশন হিসেবে দাওয়াত দেয় বা অনেক মেইলিং দেয়। তো সেই মেইলিংটা বস কিন্তু মানে একটা নির্দিষ্ট কাউকে একটা বলে যে তুমি এই লেটারটা তুমি আমাদের যত অফিসে যত এমপ্লয়ি আছে বা যত ওয়ার্কার আছে তাদের মাঝে সবগুলো চিঠি আকারে দিয়ে দাও। এখন এই যে চিঠিটা যে দিবে এই চিঠিটা তার দ্বারা কিন্তু সম্ভব না যে ধরুন আমার একটা অফিসের মধ্যে ১,০০০ জন চাকরি করে, তো তার দ্বারা কিন্তু সম্ভব না যে ১,০০০ জনের মধ্যে টাইপিং করে ১,০০০টা পেজের মধ্যে টাইপিং করে সে ওই সবাইকে দিবে। ঠিক আছে, তার দ্বারা কিন্তু এটা সম্ভব না। তারপরে এইগুলো আবার টাইপিং করার পরে তাদের যেই নাম, তারপর হচ্ছে ডেজিগনেশন, তারপর হচ্ছে যে বিভিন্ন পোস্টের যেই ইয়াগুলো আছে এইগুলো কিন্তু আবার দেওয়া সম্ভব না। এই জন্য একটা মেইলিংয়ের মধ্যে কিন্তু একটা লিস্ট করা হয়। হ্যাঁ, লিস্টটা আমরা কিভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। তো তার মধ্যে কিন্তু কিছু কিছু কাজ আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন এটা হচ্ছে কি আমাদের ইনভেলাপ, এটা হচ্ছে একটা খাম। হুম, আমরা যখন কোনো একটা চিঠি বা কোনো একটা যখন পত্র যখন আমরা কাউকে দিব তখন সরাসরি কিন্তু আমরা এই খামটা দেই না বা সরি চিঠিটা দেই না, তখন এটাকে কি করি আমরা খামের ভিতরে ঢুকিয়ে তারপর আমরা এই চিঠিটা দেই। ঠিক আছে, তো খামের ভিতরে কিন্তু আবার উপর একটা লেবেলও থাকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেবেল। লেবেলটা আমরা অনেক সময় কি করি একটা সরি লেবেলটা যখন আমি করব তখন দেখা যাব কিভাবে এই কাজটা করে। তো শুরুতে আমরা এনভেলাপ মানে খাম, খামে ক্লিক করলাম। খামে ক্লিক করার পর দেখেন এখানে একটা লেখাই আছে প্রিভিউ। হ্যাঁ, এখানে প্রিভিউর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। শুরুতে আমাদের দেওয়া আছে এখানে ডেলিভারি অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে রিটার্ন অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে যেই কোম্পানি থেকে অথবা যেই বসে অথবা যেই যার থেকে চিঠিটা আমরা পাবো তার অ্যাড্রেসটা আমাদের ডেলিভারি অ্যাড্রেসে পৌঁছাবে। সরি সরি ডেলিভারি মানে যেখান থেকে যার কাছে চিঠিটা পৌঁছাবে, যার কাছে চিঠিটা পৌঁছাবে তার অ্যাড্রেসটা আমরা শুরুতে দিব। আর রিটার্ন অ্যাড্রেস হচ্ছে যে চিঠিটা মানে লিখবে, যে চিঠিটা লিখবে অথবা যে চিঠিটা পাঠাবে তার অ্যাড্রেসটা আমরা রিটার্ন অ্যাড্রেসে পৌঁছাবো। রিটার্ন মানে কি, রিটার্ন মানে যে কোনো সমস্যা হলে যেন পুনরায় আবার তার কাছে ফিরে যায়, এটা হচ্ছে সেই ব্যক্তিটা রিটার্ন অ্যাড্রেসের মধ্যে চলে যাবে। তো শুরুতে আমরা একজনের কাছে পাঠাবো, যেমন আমারটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেসের মধ্যে পৌঁছাবে, আমি কাউকে এই চিঠিটা পাঠাবো। আমারটা হবে রিটার্ন অ্যাড্রেসের মধ্যে আসবে। আর আমি যার কাছে চিঠিটা পাঠাবো তারটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসের কাছে যাবে। যেমন আমি একটা চিঠি পাঠাবো, চিঠি পাঠাবো বলতে আমি অ্যাড্রেসটা লিখবো হচ্ছে যেমন কুমিল্লা। হ্যাঁ, চান্দিনা। এন্টার প্রেস করে নিচে আসবো, আসার পরে লিখলাম যেমন পোস্ট ৩৫১০। আচ্ছা, শুরুতে নাম লিখে দেই, নাম না লিখলে তো হবে না। দিলাম হচ্ছে যেমন সাপোজ একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, একটা নাম দিলাম কামাল, কুমিল্লা চান্দিনা, পোস্ট কোড এত। চাইলে আমি র্যান্ডমলি একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে তার কাছে যাবে, এই চিঠিটা ওনার কাছে যাবে। আর আমি যেখানে অবস্থান করছি বা আমি এখানে এই অফিস থেকে আমি যেহেতু চিঠিটা পাঠাবো তাহলে আমি আমার এই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, যেমন পিএমবিডি আইটি ইনস্টিটিউট। আমি জাস্ট সংক্ষিপ্ত লিখছি নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ৬৩
তারপর আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটা র্যান্ডমলি আমি মোবাইল নাম্বার দিলাম। ব্যাস। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, মানে এই প্রিন্টটা আমরা কোথায় করব? খামের মধ্যে করব। একটা ফ্রেশ খাম আমাদের থাকবে, অথবা বাজার থেকে আমরা কিনে নিয়ে আসব, অথবা আমরা যদি নিজে এক্সপার্ট হয়ে থাকি তাহলে আমরা নিজে একটা খাম বানাবো। দেন এইটার উপরে আমরা প্রিন্ট করব। এই অ্যাড্রেসটা যখন আমরা প্রিন্ট করব তখন এই যে দেখেন আমাদের প্রিভিউতে আমাদের এটা চলে আসবে। তো আমরা যদি এখান থেকে অপশনে ক্লিক করি, এই অপশনে যদি ক্লিক করি তখন আমরা এখানে আমাদের যে এই জায়গায় প্রিভিউর মধ্যে আপনি দেখবেন, এখানে এটাকে একটু আমি সাইডে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস। হ্যাঁ, ডেলিভারি অ্যাড্রেস। তো এই যে দেখেন ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এই ফন্টটা আমাদের লেফটে কতটুকু দিতে পারবো বা কতটুকু দিব, তারপর হচ্ছে টপে কতটুকু দিব সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এই যে আমি লেফটে কতটুকু অটো দেওয়া আছে এখানে, আমি যদি এটাকে করি, দেখেন আমারটা কিন্তু এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস। ঠিক আছে, তো আমি যদি এটাকে আমি আরও এদিকে নিয়ে যাই, এই যে দেখেন এটা আমারটা কিন্তু নাড়াচাড়া করতেছে। তারপরে আমি যদি চাই যে না আমার এই যে ডেলিভারি অ্যাড্রেসটা আরেকটু নিচে যাবে, তখন আমি এটাকে কিন্তু টপ এবং বটম করতে পারবো। হ্যাঁ, অটো এটা নিচে দেওয়া আছে, এই যে দেখেন আমি আমারটা কিন্তু আরো নিচে চলে যাচ্ছে। বাস, এটা হচ্ছে একদম সর্বশেষ। আমি যদি চাই যে না এটা আমার আরেকটু ডানে যাবে, তখন আমি এটাকে কিন্তু আরো ডানে নিতে পারবো। এই যে দেখেন একদম ডানে নিয়ে আসছি। আর এখানে এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। এই যে রিটার্ন অ্যাড্রেসটা যদি আমি এটাকে আরেকটু ইতে নিতে চাই, এই যে দেখেন আমারটা কিন্তু ডানে চাপতেছে। আমি যদি এটাকে নিচে নিতে চাই, এই যে দেখেন এটা আমারটা নিচে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, মানে কোথায় রাখলে আমাদের এটা চোখে লাগার মতো ভালো লাগে। আমি মনে করি যে এই জায়গায় সবচেয়ে বেস্ট, কারণ এটা যদি এই জায়গার মধ্যে থাকে তখন একদম যেই মানে আমাদের যেই খামটা আছে সেই খামের একদম যেই শেপটা আছে সেই শেপের সাথে সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, লেগে যায়। আমি মনে করি এটা একটু শেপ থেকে নিচে থাকবে, সেটাই সবচেয়ে সুন্দর দেখা যাবে। এখন আমি যদি এটাকে ওকে প্রেস করি, এখন দেখেন প্রিভিউতে কিন্তু এটা একটু নাড়াচাড়া হয়ে গেছে। দেন এটাকে যদি আমরা এখন এই জায়গা থেকে যদি প্রিন্ট করে ফেলি, তখন কিন্তু আমাদের এটা আমাদের যে খাম সেই খামের মধ্যে এই লেখাটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমি এটাকে প্রিন্ট করলাম না, কারণ আমি প্রিন্ট করলেও আপনি এখান থেকে এটাকে বুঝতে পারবেন না। তো আপনি অফিসে অথবা আপনার বাসায় যদি কোথাও প্রিন্টার থাকে সেটার ক্ষেত্রে আপনি প্রিন্টারে অ্যাডজাস্ট করে একটা খামের মধ্যে এটাকে প্রিন্ট করে দেখবেন যে এটা কিভাবে আসে। তারপরে অনেকে চায় যে খামের উপরে একটা এক পাশে দিয়ে কিন্তু একটা খোলা অংশ থাকে। হ্যাঁ, সেই খোলা অংশটাকে কিন্তু আবার লেবেল দিয়ে কিন্তু অনেকে আবার প্রিন্ট করে করে দেয়, অ্যাডজাস্ট করে দেয়, ঘাম দিয়ে লাগিয়ে এটাকে যেই খোলা অংশটাকে অ্যাডজাস্ট করে দেয় একদম। আচ্ছা, একটু আমার বাসা থেকে কল আসছে, একটু হোল্ডে থাকেন। হ্যাঁ, জি। এখন আমরা খোলা অংশটাকে যদি আমরা লেবেল দিয়ে যদি এটাকে আটকিয়ে দিই, তখন কিন্তু এটাকে কিন্তু আরেকটু আমাদের প্রফেশনাল লাগবে। ঠিক আছে, তো সেটা কিভাবে করে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি এটাকে দেখতে চান, আমি এটাকে চাইলে এই যে অ্যাড ডকুমেন্টে আমি এটাকে করে দিই। হ্যাঁ, অ্যাড করে দেখাই। এই যে দেখেন আমি এটাকে ছোট করি, এই যে আমাদের যে খামের যে সাইজটা আছে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই জায়গার মধ্যে একটা চিঠি লিখবো। ঠিক আছে, চিঠি লিখবো না, চিঠিটা একটু পরে লিখবো। এই যে দেখেন আমারটা যদি এটাকে যদি আমি নাড়াচাড়া না করতাম তাহলে কিন্তু এটা আমাদের একদম এই পাশে লেগে থাকতো। ঠিক আছে, এইভাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ঠিক করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের এটাকে চাইলে আবার এখান থেকেও একটু নাড়াচাড়া করা যায়, কিন্তু ওখান থেকে হচ্ছে পারফেক্ট একটা মানে কতটুকু আপনার ডিস্টেন্স বা সাইজ, কোথায় আপনার যেই একটা থাকে না মাপ আছে, সেই মাপ অনুযায়ী রাখতে পারেন। আচ্ছা, তো এখন আমি এটাকে কেটে দিই, কারণ এটা আমার লাগবে না এখন। ঠিক আছে, লেবেলটাকে আমি এখানে ক্লিক করলাম। লেবেলটাকে ক্লিক করে এখানে আমি যদি অ্যাড্রেসের জায়গার মধ্যে আমি একটু বড় করে লিখে দিলাম, যেই কোম্পানি থেকে চিঠিটা যাবে সেই কোম্পানির নামটা অবশ্যই উপরে দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি পিএমবিডি ছোট করে লিখতেছি, পিএমবিডি আইটি, জাস্ট এতটুকু লিখলাম। লেখার পরে আমি এখানে লিখে দিলাম যে ফুল পেজ থাকবে। তারপরে এখান থেকে অপশন
অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখেন, আপনি যদি মনে করেন যে না আমি বারবার এটাকে প্রিন্ট করব না, একবারে প্রিন্ট করে ফেলবো, আমার যেহেতু আমার এই অফিসের মধ্যে 500 জন ওয়ার্কার আছে অথবা এমপ্লয়ি আছে, সে তাদেরকে আমি চিঠিটা পাঠাবো, তো আমার কিন্তু একটা পেজের মধ্যে অনেকগুলো লাগবে। এই যে 30টা লাগবে, হ্যাঁ, এখানে আমি 30টাকে ক্লিক করে দিলাম। একটা পেজের মধ্যে আপনি 30টা ক্লিক করে দেন ওকেতে যদি প্রেস করেন, তাহলে দেখেন সেম লেখাটা আমি এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করে দিই। এই যে দেখেন সেম লেখাটা কিন্তু কি আপনার 30টা এখানে চলে আসছে। হুম, 10টা করে আর কি। তো এই লেখাটাকে আপনি যেখানে এই যে কাটগুলো আছে বা এই যে কাটার যে অংশটুকু আছে, সেই অংশটুকু আপনি এভাবে কেচি দিয়ে কেটে এটার যে খালি জায়গাটা আছে যেখান থেকে আপনি চিঠিটা ঢুকাবেন, সেখানে আপনি এটাকে ঘাম দিয়ে লাগিয়ে দিতে পারবেন। তো এটা লাগালে একটা সুবিধা কি, এটা একটা মনে করেন যে একটা ইর মতো হবে আর কি, যেন এই চিঠিটা কেউ খুলছে কিনা সেটা একটা প্রমাণস্বরূপ হয়ে যাবে। ঠিক আছে, এরকম। এই জন্য এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, দেন এখন আমরা আম, এই জায়গার মধ্যে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লেটার, এটা হচ্ছে একটা ইমেল। মানে আপনি যদি লেটারে ক্লিক করেন, মানে আপনার লেটার সাইজ যদি আপনার লাগে, সেক্ষেত্রে আপনি লেটারে ক্লিক করে আপনি এই যে দেখেন লেটার নিয়ে আসবেন। তারপর এখান থেকে ইমেল মেসেজ করার জন্য দেখেন, ইমেল মেসেজ করার জন্য বিশাল লম্বা একটা পেজ চলে আসছে। তারপর আপনি যদি চান যে ইনভেলপ মানে খাম, একটা খামের যে সাইজ আছে সেই সাইজের ভিতরে আপনি লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করলে দেখেন আগের যে সাইজটা আসার কথা সেখানে এটা চলে আসছে, যেটা আমরা একটু আগে ব্যবহার করছি। তারপর এখান থেকে যদি আপনি লেবেলে ক্লিক করতে চান, আপনি কিন্তু এখান থেকে এই যে লেবেলটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই চারটেই মানে ইম্পর্টেন্ট, আর তার মধ্যে আর কিছু লাগে না। আরেকটা হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু সব অপশনগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, শুধু এতটুকু পর্যন্তই। মানে আমি এই চারটা অপশন কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। হুম, সব অপশন কিন্তু বন্ধ হয়ে আছে। তার মানে হচ্ছে এখানে একটা দেখেন টাইপে নিউ লিস্ট, একটা হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। টাইপে নিউ লিস্ট হচ্ছে আপনাকে নতুন করে একটা লিস্ট বানাতে হবে। তো কিসের লিস্ট বানাবো আমরা, সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। আরেকটা হচ্ছে টাইপ অ্যান এক্সিস্টিং লিস্ট, হচ্ছে আপনার কাছে যদি ওই লিস্টটা বানানো থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিস্টটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন আসি কিসের লিস্ট। আমার কোম্পানির মধ্যে যতজন ওয়ার্কার আছে তাদের কিন্তু অবশ্যই নাম আছে, তারপর হচ্ছে ডেজিগনেশন আছে, তাদের বাসার অ্যাড্রেস আছে, তাদের নাম মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, মানে আদার যেই একটা কোম্পানিতে চাকরি করলে যেই ঠিকানাগুলো একটা প্রতিষ্ঠানে ইমিডিয়েটলি লাগে, সেই প্রতিষ্ঠানের ঠিকানাগুলো আপনার কিন্তু মাস্ট বি লাগবে। তো এই ঠিকানার মধ্য দিয়েই কিন্তু আপনাকে সবার কাছে চিঠি দিতে হবে। হ্যাঁ, সবার কাছে চিঠি পাঠাতে হবে। তো আপনি যদি কষ্ট করে একবার, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না বছরে একবার দেয় অথবা 10 বছরে একবার দেয় অথবা 20 বছরে একবার সবার কাছে চিঠি দেয়, সেক্ষেত্রে আপনি চাইলেও এটাকে লিস্ট বানিয়ে রাখতে পারেন। আবার মন চাইলে সেই সবগুলোকে আপনি লিখে অথবা প্রিন্ট করে আপনি মানে টাইপিং করে প্রিন্ট করে নিতে পারেন। কিন্তু আমি মনে করি একজন এইচআরের ক্ষেত্রে অথবা একজন প্রফেশনাল যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু লিস্টটা বানিয়ে রাখাটা উচিত। তো লিস্টটা প্রথম অবস্থা বানানো একটু কঠিন অথবা কষ্টকর, প্যারাদায়ক, কিন্তু যখন দ্বিতীয়বার সেম কাজটা আপনার বস দিবে, তখন কিন্তু আপনার জন্য একদম সহজ। মানে আপনাকে আর দ্বিতীয়বার লিস্ট বানাতে হবে না, কারণ আমার কাছে লিস্ট বানানো আছে। এখন আমি শুধু বসের যেই কথাটা আমাকে দিছে, সেই কথাটা আমি কি করব, টাইপিং করে সবার কাছে আমি এই মেসেজগুলো দিয়ে দিব, মানে আমার চিঠিটা আমি তাদের কাছে পৌঁছাই দিব। তো লিস্টটা কিভাবে বানাবো, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে লিস্টটা কি কি হতে পারে। আমরা যখন টাইপে নিউ লিস্টে ক্লিক করব, আপনি এখানেই দেখেন যে আমাদের এখানে কতগুলো, একটা প্রতিষ্ঠানে বা একটা লোকের কতগুলো অ্যাড্রেস মানে লাগে। শুরুতে টাইটেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, কোম্পানি, মানে আপনি সে কোন দেশের, তারপর হচ্ছে হোম ফোন, ওয়ার্ক ফোন, ইমেল। তো আমাদের যদি এতগুলো লাগে, সেক্ষেত্রে আমরা সবগুলোই রাখবো। আর যদি মনে করেন যে সবগুলো রাখার পরেও আমার আরও কিছু এক্সট্রা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড করে কীভাবে এগুলো ডিলিট করে সেটা আমরা এখান থেকে শিখতেছি।
তো এই জন্য আমাদের কি কোথায় যেতে হবে, কাস্টমাইজ কলামে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে যেই লেখাগুলো ছিল সবগুলো কিন্তু এখন কলাম আকারে চলে আসছে, এই যে আমি এখানে দেখতেছি। তো টাইটেল আমি মনে করি যে টাইটেল লাগবে না, আমরা শুরুতেই একদম শুধু নাম রেখে দিব, হ্যাঁ শুধু নাম আমরা রেখে দিব, বাকিগুলো আমরা ডিলিট করে দিব। নাম, এত নাম লাগবে না, ফার্স্ট টাইম লাস্ট টাইম এইসব লাগবে না, আমরা শুরুতেই শুধু নাম লিখবো। তো টাইটেল যেটা সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, এই যে ডিলিট, ইয়েস। তারপর দ্বিতীয় যেটা আছে এটাও ডিলিট করে দিলাম, ইয়েস। আর এটাকে আমরা কি করব, রিনেম করব। এই যে রিনেমে ক্লিক করে এখান থেকে লাস্ট নেমটা আমরা ডিলিট করে দিয়ে ওকে প্রেস করে দিব, তার সাথে এখানে চলে আসবে নেম। তাহলে এখানে কোম্পানি নেম অবশ্যই লাগবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এটার মধ্যে আপনি চাইলে দিতে পারেন, কারণ অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আপনি মনে করেন আপনি যেখানে বসবাস করেন সেখানের উপজেলার নাম, তারপরে হচ্ছে আপনার ইউনিয়নের নাম বসাইতে পারেন। অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনি চাইলে আপনার থানার নাম, তারপর হচ্ছে জেলার নাম, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। অ্যাড্রেস লাইন 2 এর 1 এর মধ্যে আপনি যদি ব্যবহার করেন গ্রাম, ইউনিয়ন, তারপর হচ্ছে পোস্ট অফিস, এই 3-4টা আপনি ব্যবহার করতে পারেন আপনাকে মানে আপনার বাসা অবধি পৌঁছানোর জন্য। অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনি যদি মনে করেন থানা দিতে পারেন, তারপর হচ্ছে জেলা দিতে পারেন অ্যাড্রেস লাইন 2। আর সিটি, স্যার এরকমও থাকে না, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এরকম থাকে না? হ্যাঁ এগুলো আপনি ওটাও লিখতে তো পারেন, দেওয়া এটা যায়। হ্যাঁ এই তো হ্যাঁ গুড। অস্থায়ী ঠিকানা এবং মানে পার্মানেন্ট ঠিকানা, আর একটা হচ্ছে কি বলে অ্যাড্রেস, অস্থায়ী ঠিকানা, হ্যাঁ একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে অস্থায়ী, স্থায়ী একটা হচ্ছে অস্থায়ী, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। সিটি হচ্ছে আপনি যেই সিটিতে আপনি বসবাস করেন সেই সিটির নামটা এখানে হবে। স্টেট যদি কারো থাকে সেক্ষেত্রে স্টেট আপনি রাখতে পারেন, আর যদি না লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। জিপ কোড যদি কারো সরি এখান থেকে জিপ কোড যদি কারো থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আবার এমন তো হতে পারে যে আপনার কোম্পানির মধ্যে 10 জনের বা 20 জনের জিপ কোড নেই, বাকি আরো বাকি যাদের আছে যারা আছে তাদের কিন্তু জিপ কোড থাকবে। তো আপনি চাইলে এটাকে রাখতে পারেন অপশনাল হিসেবে, ঠিক আছে। কান্ট্রি অর রিজন, তো আপনি চাইলে এটাকে শুধু কান্ট্রি রাখতে পারেন, এটার জন্য আমরা এটাকে রিনেম করব। এখান থেকে আমরা এই কান্ট্রি শুধু রেখে দিলাম, দেন ওকে প্রেস করলাম। আরেকটা হচ্ছে হোম ফোন, ওয়ার্ক ফোন, আপনি এগুলো রাখতে পারেন, কারণ অনেকে আছে যে বাসায় থাকলে সে ওয়ার্ক মানে যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মোবাইল নাম্বারটা বন্ধ করে ফেলে। তারপরে আবার আছে যে বাসায় থাকলে ওয়ার্ক অফিসে থাকলে তখন কিন্তু আবার হোম ফোনেরটা বন্ধ করে ফেলে। থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেক নিয়মকানুন থাকে, যেমন বাসায় থাকলে অফিসের ফোন বন্ধ করে ফেলে, অফিসে থাকলে বাসার ফোন বন্ধ করে ফেলে, বিভিন্ন তাদের নিয়মকানুন থাকতে পারে, তাই না? তো এই জন্য ইমেলটা অবশ্যই মাস্ট বি লাগবে, কারণ আমরা তাদেরকে ইমেল করতে হবে। তো এগুলো রেখে আমি এখন ওকে প্রেস করে দিব। আচ্ছা, ওকে প্রেস করার আগে আমি আরেকটা বলি যে আমি এখন আমার নিজের মতো করে বসাবো, হ্যাঁ। তো এর জন্য আমরা এখান থেকে অ্যাড করব, এই যে স্যার এখন কথা হচ্ছে যে আপনি তো অনেকগুলো অপশন ডিলিট করছেন, আমার যদি ওই অপশনও লাগে এছাড়াও এই আরো যে এইটা কিছু তো অপশন এখন লাগে করতেছি, তখন? মানে আমি যেগুলো ডিলিট করে ফেলছি আমি যদি মনে করেন যে না আমার লাগবে, এই জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমি মনে করেন যে আমার এখানে আরেকটা লাগবে, যেমন কি বসাতে পারি বলেন, টাইটেলটা আমি দিয়ে দিলাম, যেমন টাইটেল, হ্যাঁ এটা দিয়ে ওকেতে প্রেস করলাম, বাস টাইটেলটা হয়ে গেল। এখন আমি মনে করলাম যে টাইটেলটা নিচে, এটাকে আমার উপরে উঠাইতে হবে, তো এই জন্য এখানে মুভ আপ আছে, আমি এটাকে উপর ক্লিক করব, এই যে ক্লিক করে এটাকে একদম উপরে উঠাই দিব, বাস উপরে উঠে দিলাম। বুঝতে পারছেন? মানে যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, ডিলিট করার পর আপনি যদি অ্যাড করবেন তখন এখান থেকে অ্যাড করে দিবেন, ওকে। জি স্যার। এখন মুভ আপ মুভ ডাউন দিয়ে আমরা এটাকে কোথায় কোনটা রাখবো সিরিয়াল ওয়াইজটা ঠিক করে ফেলবো। ঠিক করার পরে আচ্ছা আমি এখন থেকে যে টাইটেল যেটা আমার এটা লাগবে না, আমি জাস্ট বুঝাইলাম যে অ্যাড করে কিভাবে সেটা আমি দেখাই দিলাম, ঠিক আছে। এটা আমার লাগবে না, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব, এই যে ডিলিট, ইয়েস। তো আমি আরও কিছু ডিলিট করে দিচ্ছি এখান থেকে, কারণ আমার তো এগুলো সবগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করতে করতে দেখবেন আমার অনেক সময় লাগবে, এর জন্য আমি কিছু কিছু আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। যেমন ওয়ার্ক ফোন আমি এটা ডিলিট করে দিচ্ছি, তারপর হচ্ছে জিপ কোড এটাও আমি ডিলিট করে দিচ্ছি,
আমি আমার লিস্টটা টাইপিং করার সুবিধার্থে কিন্তু আমি ডিলিট করতেছি, বাট আপনার কোম্পানিতে যদি এগুলো লাগে অবশ্যই আপনাকে এগুলো রাখতে হবে, দেন আরও যদি লাগে সেক্ষেত্রে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি ডিলিট করে দিচ্ছি, আমার সুবিধার্থে আমি ডিলিট করতেছি, ঠিক আছে। অ্যাড্রেস লাইন 1 আমরা রিনেম করে শুধু অ্যাড্রেস রাখবো। ওকে, কোম্পানি নেম এটা থাকবে, জাস্ট এতটুকু রেখে আমি ওকেতে প্রেস করে দিলাম। এখন ওকে প্রেস করার পরে আমাকে কিন্তু এগুলোকে টাইপ করতে হবে। এই জায়গার মধ্যে আমি কিন্তু আমার লিস্টটাকে বানিয়ে রাখবো। আমি সর্বোচ্চ 5টা মানে বানাবো, ঠিক আছে, সর্বোচ্চ 5টা বানাবো, দেন আমরা বাকি কাজগুলো এখান থেকে শিখবো। হ্যাঁ, ওকে, তো আমি শুরু করলাম। যেমন আমি নেম দিলাম, এখানে নেম দিলাম যেমন জামাল। তারপর হচ্ছে আমি আমি যদি ট্যাব প্রেস করি তাহলে কিন্তু কোম্পানির মধ্যে চলে আসবে। এই যে দেখেন, ট্যাব প্রেস করলাম, কোম্পানিতে চলে আসবে। কোম্পানি দিলাম হচ্ছে যেমন পিএমবিডি। তারপর ট্যাব প্রেস করলাম, অ্যাড্রেস দিলাম হচ্ছে যেমন ডিএইচ মানে ঢাকা। ট্যাব প্রেস করলাম, সিটি হচ্ছে এটাও আমি ঢাকা দিতে পারি। আচ্ছা, এটা অ্যাড্রেসের মধ্যে আমি ডিএস না দিয়ে যেমন বাগমারা, যেমন এটার নাম হচ্ছে বাগমারা। হ্যাঁ, জি দিলাম বাগমারা। তারপর হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ, এনজি নারায়ণগঞ্জ। কান্ট্রি হচ্ছে বিডি। ফোন আমি এই ফোন নাম্বারটা র্যান্ডমলি দিচ্ছি। ইমেল হচ্ছে jamal@gmail.com। আমি প্রতিটা নামের শুরুতে শুরুতে এটা রাখবো। হ্যাঁ, gmail.com। দেন এটা যেহেতু আমার বারবার লাগবে, এটাকে আমি কপি করে রাখবো। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে আমরা স্যার এই গড়গুলা কি বাড়ানো যাবে, বাড়ানো কমানো যাবে? বাড়ানো কমানো যাবে বলতে, আপনি যদি এখান থেকে আবার কাস্টমাইজে ক্লিক করেন তখন না না আমাদের না না, বাড়বে। আমি এটা বলতেছি না স্যার। ওই যে আপনি যে এটা ইমেল অ্যাড্রেস লিখছেন, ইমেল অ্যাড্রেসটা পুরাটা দেখা যাচ্ছে না। ওটা কি সাইডে দিয়ে বাড়ানো যাবে গড়টা, এটা বলতেছি কোনটা, আমি। এখানে এটা? এই যে ইমেল অ্যাড্রেস লিখলেন না, ইমেল হ্যাঁ, অ্যাড্রেসটা পুরাটা দেখা যাচ্ছে না, আমি সেটাই বলছিলাম। আচ্ছা, না এটা আপনি এখানে জাস্ট মানে নামটা লিখলে শুধু জাস্ট এটা করবেন আর কি, যেমন এইগুলো বড় করানোর জন্য। আচ্ছা, এই যে এখান থেকে এই জায়গায় বড় করে দিবেন। হ্যাঁ, অ্যাড্রেস লাইনটা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তো, সেটাই বলছেন। দিয়ে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা এন্টার প্রেস করি, হ্যাঁ, অথবা ট্যাব প্রেস করি, দ্বিতীয়টা চলে আসবে, এই যে 2 নাম্বার। ঠিক আছে, জামাল দিলাম, তারপর এখান দিলাম হচ্ছে কামাল। কোম্পানি হচ্ছে, কারণ কোম্পানি তো সবটা একই হবে, ঠিক কপি আছে। কপি করে বসানো যায় না হ্যাঁ, স্যার? উপরের কোম্পানিতে গুলো একই কপি হবে। করে নিচে বসানো যাবে না? হুম, ট্যাব প্রেস করলাম। স্যার উপরে যা যা লিখছেন এগুলো কপি করে নিচের লাইনে বসানো যাবে? হ্যাঁ, বসানো যাবে। এটা হচ্ছে অ্যাড্রেস, কারণ এই অ্যাড্রেসটা হচ্ছে মানে আম, কামাল অ্যাড্রেসটা অন্য একটা জায়গায় তো হতে পারে, মানে তার সবার যে একই অ্যাড্রেস হবে তা তো না, ঠিক আছে। তা আমরা একটু হ্যাঁ ভিন্ন হ্যাঁ, ভিন্ন করে সেটা দিলাম। বুঝতে পারছি, কিন্তু আপনি তো এখানে মানে আমাকে বোঝানোর জন্য কাজগুলো করতেছেন, এই জন্য মানে হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি হওয়ার জন্য বলছিলাম আর হ্যাঁ, কি আমি। বিডি, আমি এটা র্যান্ডমলি দিচ্ছি। তারপরে হচ্ছে কামাল, তারপরে ট্যাব প্রেস করলাম, আমি আবার নিচে চলে আসলাম, ঠিক আছে। কামাল, জামাল, তারপর হচ্ছে আলিফ, পিএমবিডি, যেমন ফতুল্লাহ, এটা
হচ্ছে SY সিলেট BD র্যান্ডমলি দিচ্ছি, ফোন মোবাইল নাম্বার র্যান্ডমলি দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আলিফ @gmail.com, ট্যাপ প্রেস করলাম, 3 জন হইল। লায়লা, এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে PMBD কোম্পানি, এটা হচ্ছে FD ফরিদপুর দিলাম, এটা হচ্ছে এটা FD ফরিদপুর BD, মোবাইল নাম্বার র্যান্ডমলি দিচ্ছি, এটা হচ্ছে laila@gmail.com, ট্যাপ প্রেস করলাম, আরেকজন শেষ, যেমন হাবিব, কোম্পানির নাম PMBD, এটা হচ্ছে সিলেট, সিটি হচ্ছে সিলেট, বাংলাদেশ, মোবাইল নাম্বার র্যান্ডম, habib@gmail.com। ওকে, এখন আমরা এটাকে কি করব, সেভ করব। হ্যাঁ, দেখবেন এটাকে সেভ করার জন্য আমাকে নতুন একটা ডকুমেন্টে নিয়ে যাবে। তো এই জায়গা দেখেন আমি এখান থেকে কি করব, ওকে প্রেস করব। স্যার আপনার ওখানে কি ফ্যান চলতেছে? আচ্ছা সরি, আপনি শুরুতে ফ্যান চলতেছে নাকি? হ্যাঁ একটু কমাই দিলে মনে হয় ভালো হয়, আমার আচ্ছা এখানে বন্ধ করে মানে দেন, বেশি আওয়াজ করছে তো। বন্ধ করে দেন, আসলে কানের কাজ মধ্যে করার বেশি আওয়াজ অবস্থায় আমি করছে খেয়াল তো এই করিনি। জন্য। আচ্ছা আচ্ছা, বাকি এখন আমরা কি করব, এটাকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখেন এটাকে সেভ করার জন্য বলতেছে। হ্যাঁ, তো আমরা এটাকে সেভ করব। তো এটাকে অবশ্যই, যেহেতু আপনি এটাকে বারবার ইউজ করবেন, তো ভালো একটা জায়গায় এটাকে সেভ করে নেবেন। দেখেন আমি এই 5 জনের নাম বা এটাকে যখন আমি এটাকে লিস্টটা যখন বানাতে চাইছিলাম, তখন কিন্তু আমার সময়টা অনেক লস হয়েছে, তাই না? তো শুরুতে আপনি যখন এই লেভেলটা বানাবেন বা লিস্টটা বানাবেন, তখন কিন্তু একটু কষ্ট হবে। দেখুন যখন আপনি দ্বিতীয়বার এটাকে ইউজ করতে যাবেন, তখন দেখবেন এই সময়টাকে সে একদম মানে 50-50 সময় আপনাকে সেভ করে দিবে। তো আমি এটাকে ডিতে সেভ করতেছি। আপনার একটা ফাইল আছে যেমন অনলাইন, এটাতে ক্লিক করব, ওয়ার্ডে ক্লিক করব, ওয়ার্ডে ক্লিক করে নতুন একটা ফাইল বানাবো। এটা নাম দিব হচ্ছে মেইলিং, মেইলিং, মেইলিং দিয়ে এটার নাম হচ্ছে মেইল ঢুকি, লিখবো হচ্ছে মেইল মেইল ক্লাস, এখানে মেইল ক্লাস দিলাম, দিয়ে এটাকে সেভ করে নিব। এই যে সেভ করার সাথে সাথে দেখেন আমার এখানে এই সবগুলো ওপেন হয়ে গেছে, দেখছেন? সেভ করার সাথে সাথে সবগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে টাইপিংটা দেওয়া হয়েছিল, মানে বস বলছে যে এইটাকে তুমি টাইপ করে আমার প্রতিটা ওয়ার্কারের কাছে তুমি এটাকে পৌঁছে দাও। তো আমরা আমাদের কোম্পানির বস অনুযায়ী আমরা কি করলাম, একটা টাইপ লিখলাম। তো আমরা টাইপটা তো এখন আমি দ্রুতভাবে র্যান্ডম যে টেক্সটটা আমরা শিখাইছিলাম আপনাকে, সেটাকে আমি এখানে টাইপ করতেছি। সাপোজ বললো যে কোম্পানি যে বস সে বলল যে এটাকে তুমি কি করো, এই লেখাটাকে তুমি সবার কাছে, সাপোজ ধরেন যে ঈদ মুবারক একটা কথা বললো, যে সবারকে এই মেসেজটা এই কোম্পানির পক্ষ থেকে বা বসের পক্ষ থেকে সবার কাছে পৌঁছে দাও, এটাকে দিল। তো আপনাকে দায়িত্বটা দেওয়ার পরে আপনি তখন আগে তো আপনার লিস্টটা বানানো আছে, সাপোজ মনে করেন যে আপনার লিস্ট এখন বানানো আছে,
এই যে দেখেন টাইপ ইন নিউ লিস্টে যখন আপনি ক্লিক করেন দেখেন আপনার কিন্তু লিস্টটা বানানো আছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এই জায়গার মধ্যে আমরা ব্যবহার করব। দেখেন আমি এখানে শুধু একটা পেজ কিন্তু টাইপিং করছি। ঠিক আছে, এখন আপনি মনে করবেন স্যার এত লিস্ট বানানোর প্রয়োজন কি, আমি তো চাইলে এই লেখাটাকে লিখে 1000 পেজ নিলাম, 1000 বার কপি করলাম দিয়ে দিলাম। কিন্তু এই যে আপনি যে 1000 বার কপি করলেন, 1000 বার 1000টা পেজ আপনি আনলেন, এটারও কিন্তু প্রচুর একটা সময় লাগবে। কিন্তু যখন আপনি কষ্ট করে একটা লিস্ট বানিয়ে ফেলবেন, এটা কিন্তু আপনাকে সারা জীবনের জন্য আপনি মানে দ্রুত ব্যবহার করতে পারেন মেইলিংয়ের জন্য। তো আমরা এটাকে কিভাবে ইউজ করব, এই জায়গায় মানে তার তো নাম ঠিকানা দিতে হবে প্রতিটা পেজের মধ্যে। এই যে দেখেন ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করব। মার্কস ফিল্ডে ক্লিক করার পরে দেখেন আমি এখানে যে যেই অ্যাড্রেসগুলো বা আমি যে হেডলাইনগুলো আমি এখানে রাখছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, হোম, ফোন, তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস। শুরুতে আমরা কি রাখি বলেন তো? নেম রাখি, তার নামটা আমাকে অবশ্যই শুরুতে রাখতে হবে। এটা হচ্ছে আমার নামে ক্লিক করে দেন, দেখেন এখানে নেম চলে আসছে। তো নেমের পরে আমরা এন্টার প্রেস করব, কারণ শুরুতে নাম থাকবে, নিচে আমাদের কি থাকবে, নামের পরে কোম্পানি নাম থাকবে। ঠিক আছে, আমি আমার মতো করে আমি সিরিয়ালটা মেনটেন করতেছি, বাট আপনাকে যেভাবে বলবে সেভাবে আপনাকে মেনটেন করে সিরিয়ালটা দিতে হবে। তো আমি এটা দিলাম, দেন এন্টার প্রেস করলাম। তার নিচে থাকবে কি অ্যাড্রেস, তার নিচে থাকবে কি আমাদের সিটি, তার নিচে আমাদের কি থাকবে কান্ট্রি, তার নিচে আমি যেভাবে এগুলো বসাইছি আপনি চাইলে উল্টাপাল্টা বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফোন নাম্বার থাকবে, তার নিচে আমাদের ইমেইল অ্যাড্রেসটা থাকবে, আর এটা আমাদের একটু উপরে থাকবে। হ্যাঁ, এইরকম জায়গায় থাকবে, এইরকম জায়গায়। আর নিচে আমাদের চাইলে আমরা যে কিছুদিন আগে যে আমাদের যেই এটা শিখছিলাম না, তারিখটা, ডেটটা কীভাবে বসাতে হয় সেটা আমরা এখানে বসাই দিব। বাস। এখন আমি যদি এই জায়গার মধ্যে এই যে দেখেন এখানে নেক্সট যাওয়ার জন্য মানে নেক্সট লেভেলে যাওয়ার জন্য কিভাবে করতে হয়, এই যে প্রিভিউ রেজাল্টটা যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন জামাল, এই যে 1 নম্বরে জামাল লিখছিলাম, দেখেন পিএমবিডি, দেখেন এই যে সব অ্যাড্রেসগুলো কিন্তু চলে আসছে। তারপরে 1 নম্বরে এটা, 2 নম্বর কোনটা আছে, এই যে 2 নম্বর, 2 নম্বরে এখানে 2 নম্বরের অ্যাড্রেসগুলো আসে নাই কেন? আচ্ছা, এখানে হয়তো একটা মিস্টেক হইতে পারে। 3 নাম্বারটা দেখি, এই যে দেখেন 3 নাম্বারটা চলে আসছে। 4 নাম্বার, এই যে 4 নাম্বার চলে আসছে। এই যে 5 নাম্বার উনি চলে আসছে লায়লা, আর দেই নেই। 6 নাম্বার এই যে হাবিব। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, এটা হয়তো কোনো সমস্যার কারণে হয়েছে আর কি। আমি মূলত লিখছিলাম হচ্ছে 5টা, একটা ডিলিট করে দিছি, মানে ডিলিটটাই মনে করেন এখানে নিয়ে নিছে হয়তো এরকম। 2 নাম্বারে যেটা, এটা মনে হয় সমস্যা। তো যাই হোক, এখন আপনি বলবেন যে স্যার এখন আমরা এই সবগুলোকে দেখেন আমি কিন্তু কি করছি, একটা পেজ লিখছি। তো একটা পেজ লিখে দেওয়াতে কি হয়েছে, সবার এখানে কিন্তু নামগুলো চলে আসছে। এখন আমরা এই 6 জনে মানে 5 জন, 6 জন না সরি 5 জনের যদি আমরা এগুলোকে প্রিন্ট করতে চাই, তখন দেখেন কি অবস্থা হয়। আমি এখান থেকে যদি ফিনিশ মার্জে ক্লিক করি, হ্যাঁ, ফিনিশ মার্জে ক্লিক করলাম, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমি যদি এগুলোকে এডিট করতে চাই, তাহলে এখানে যে 5 জন ব্যক্তি আছে ক্লিক করলাম, দেখেন কোন সবারগুলো যদি আমি একসাথে কি করতে চাই, অলে যদি এখানে দেখেন অলে ক্লিক করা আছে, আমি সবগুলো একসাথে দেখতে চাই, তখন আমরা অলে ক্লিক করে ওকে প্রেস করব। এখন দেখেন এই যে আমি পেজটাকে ছোট করতেছি, দেখেন সবারগুলো কিন্তু চলে আসছে। এই যে 2 নাম্বারে কিন্তু ঝামেলা হয়েছে, আমি সেটা বলে দিচ্ছি আগে আগে, ঠিক আছে। এই যে দেখেন সবার লিস্ট কিন্তু চলে আসছে, আমি লিখছিলাম হচ্ছে 1 পেজ, এখন সবারটাতে চলে আসছে। এই যে দেখেন সবার একই জায়গায় চলে আসছে, এই যে দেখেন সবার একই জায়গায় চলে আসছে। আমরা চাইলে এগুলোকে প্রিন্ট করে, এখন খাম তো আমাদের আগেই আমি বানিয়ে রেখেছি, সেটা আপনি ওই খামের মধ্যে ঢুকিয়ে এগুলাকে আপনি সবার কাছে পৌঁছে দিতে পারবেন। লেভেলটাকে দিয়ে মানে আপনি ঘাম বসিয়ে তারপর সবার কাছে পৌঁছাতে পারবেন। তো প্রিন্টটা আমরা কিভাবে করব, প্রিন্টটা করব হচ্ছে যেমন এই যে কোথায় যেন এটা, এই যে এই জায়গায়, মানে আপনি যখন এগুলাকে ওপেন করবেন তখন এগুলো কিন্তু এক একটা ডকুমেন্ট হয়ে যায়। ঠিক আছে, আলাদা আলাদা এক একটা ডকুমেন্ট হয়ে যায়। এটা আমাদের লাগবে না,
এটাও আমাদের লাগবে না। হ্যাঁ, তো এখন আমি এটাকে প্রিন্ট করব। যেমন সাপোজ আমি এই প্রথমটাতে দেখলাম প্রিন্ট ডকুমেন্ট, এই যে প্রিন্ট ডকুমেন্ট, এখানে আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে আপনার তো এমন হতে পারে যে 1000 জনের কাছে, আমি সাপোজ ধরে নিলাম এখানে 1000 ব্যক্তির একটা লিস্ট বানানো আছে। হ্যাঁ আচ্ছা, এটা আসছে, আমি পরে দেখতেছি। সাপোজ আমি ধরে নিলাম 1000 ব্যক্তির এখানে লিস্টটা আছে, কিন্তু আমার 1000 ব্যক্তির এখানে লিস্টটা আমাকে প্রিন্ট করতে হবে না। আমার লিস্ট কয়জনে প্রিন্ট করতে হবে? আমি কারেন্টে ক্লিক করার পরে আমি ধরে নিলাম যে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। এই যে দেখেন 1 থেকে 3 নাম্বার, তাহলে কি হবে 1 2 3, এই তিনটা শুরুর তিনটা কিন্তু প্রিন্ট হবে, আর বাকি যে নিচের যতগুলো আছে সেগুলো কিন্তু প্রিন্ট হবে না। এখন আমি যদি ওকেতে প্রেস করি তাহলে কিন্তু এই তিনটা পেজ কিন্তু সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে, যদি আমার কম্পিউটারে প্রিন্টের কেবল কানেকশন থাকে। ঠিক আছে, কারেন্টে যদি আপনি ক্লিক করে দেন, এই যে কারেন্টে ক্লিক করার পরে আপনি এইগুলো প্রিন্ট হবে। আর আপনি যদি মনে করেন যে না অল সবগুলো আমার প্রিন্ট দরকার, তখন আপনি সবগুলো অলে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, আর প্রিন্টার থেকে অটোমেটিকলি সবগুলো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন যে না আমার এখান থেকে সেন্ড মেসেজ করব মানে মেইল করব, তখন কিন্তু আপনি এখান থেকে মেইল করতে পারবেন। হুম, আপনি টু এর জায়গায় তার যে মেইলটা আছে, হ্যাঁ এই যে দেখেন এখানে এটা দিয়ে দিলেন, এখানে সাবজেক্ট লাইন মানে আপনার কি বিষয়, আর এইচটিএমএল আপনি এটাকে দিয়ে, আর কোন পেজটা আপনি পাঠাইবেন সেই পেজটা আপনি পাঠিয়ে, তো এখান থেকে আপনি কিন্তু এগুলাকে মানে মেইল করতে পারবেন। ঠিক আছে, এগুলাকে আপনি মেইল করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আপনি এগুলো সবগুলো ঠিকঠাক করে জমা দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।